প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি গুরুতর বিষয় নিয়ে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় এবং তার প্রভাব ত্রিপুরার শিক্ষক সমাজ ও বেকার যুব সমাজের ওপর। সুপ্রিম কোর্টের রায় কি? 2025 সালের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 2009 সালের শিক্ষার অধিকার আইন চালুর আগে যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে যাদের অবসরে যাবার জন্য এখনও 5 বছরের বেশি সময় বাকি আছে, তাদেরকে আগামী 2 বছরের মধ্যে অবশ্যই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, না হলে বাধ্যতামূলকভাবে অবসর নিতে হবে। এর ফলে কি হবে? এখন যারা 20 থেকে 25 বছর ধরে যোগ্যতার সাথে শিক্ষকতা করছেন তারাও হঠাৎ করে চাকরি হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। টিজিটিএ, এইচপি রোড এবং ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি ইতিমধ্যেই বলেছে 2010 সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করা উচিত নয়। তারা চাইছে সুপ্রিম কোর্ট যেন এই রায় পুনর্বিবেচনা করে। যদি নিয়ম কার্যকর হয় তাহলে কি হবে? তাহলে বহু সিনিয়র শিক্ষক আগামী 2 বছরের মধ্যে টেট পাস না করতে পারলে বাধ্যতামূলক অবসর নিতে হবে। ফলে বিদ্যালয়ের পঠন পাঠন ব্যাহত হতে পারে এবং শিক্ষক সমাজে ব্যাপক হতাশা তৈরি হবে। যদি নিয়ম কার্যকর না হয় তাহলে কি হবে? তাহলে সিনিয়র শিক্ষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, কারণ চাকরি নিয়ে অনিশ্চয়তা থাকবে না। কিন্তু এই ক্ষেত্রেও ঝুঁকি আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে আদালত অবমাননার মামলা, কন্টেম্পট অফ কোর্ট কেস হতে পারে এবং রাজ্য সরকারকে কোর্টে জবাবদিহি করতে হতে পারে। ত্রিপুরার বেকার যুবকদের ভূমিকা। এখন আরেকটি বড় দিক হল, ত্রিপুরায় বর্তমানে প্রায় 40,000 বিএড পাশ করা বেকার যুবক যুবতী রয়েছেন। তারা এই আইনের সুযোগ ব্যবহার করে চাইবে যে নতুন করে রাজ্যে আরও বেশি শিক্ষক পদের শূন্যপদ সৃষ্টি হবার জন্যে। তারা দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় আছেন, এখানে তারা ক্রেডিট নিতে চাইবে। এখন যদি রাজ্য সরকার নিয়ম কার্যকর না করে তাহলে এই যুবক যুবতীদের কেউ না কেউ কোর্টে গিয়ে প্রশ্ন তুলতে পারেন, আমরা যোগ্য হয়েও চাকরি পাচ্ছি না, অথচ টেট অনুত্তীর্ণ সিনিয়র শিক্ষকরা চাকরিতে থাকছেন কেন? সুতরাং পরিস্থিতি দাঁড়ালো দুই দিকেই জটিল। 1, নিয়ম কার্যকর করলে সিনিয়র শিক্ষকদের চাকরি অনিশ্চিত হয়ে যাবে। 2, আবার কার্যকর না করলে বেকার যুবক যুবতীরা কোর্টে মামলা করতে পারেন বা সরকারের বিরুদ্ধে আইনগত চাপ তৈরি হতে পারে। এখন রাজ্য সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হল, শিক্ষক সংগঠনের দাবি মেনে সিনিয়র শিক্ষকদের চাকরি সুরক্ষিত করা নাকি দেশের সর্বোচ্চ আইনি সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়ম মেনে কার্যকর করা। তাহলে প্রিয় দর্শকবৃন্দ, সুপ্রিম কোর্টের এই রায় কবে থেকে কার্যকর হবে তা এখনও রাজ্য সরকারের ঘোষণার অপেক্ষায়। কিন্তু একথা নিশ্চিত, যদি রাজ্যে এই আইন কার্যকর না হয় তাহলে আগামী দিনে এই বিষয়টি নিয়ে বেকার যুবক যুবতীরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাবার প্রবণতাই বেশি। আজকের জন্য এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।